বাংলাদেশে যখন দেশের একমেব দ্বিতীয়ম অর্থাৎ যার কোনো দ্বিতীয় নাই এমন নেতা যখন দেশ শাসন করছেন, সে ওনাকে যখন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হলো, আহমদ শফী বলেন আমি এটা পছন্দ করি না। এটাই লেখকের দায়িত্ব। কেন পছন্দ করি না? বলে উনি যে বঙ্গবন্ধু নন সেটা নয়, ওনার বন্ধুত্ব নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু এইটা দেশবন্ধু কথাটা নকল। উনি বলেন একটা ইমিটেশন আমরা বুঝি, আলিস্কো আর নাবিস্কো যেমন একটা একটা নকল হয়, এটা কপিরাইট আইনে নিষিদ্ধ। উনি বলেন এটা কপিরাইট লঙ্ঘন হয়। আমি বলি কেন? দেশবন্ধু চিত্তরঞ্জন আমাদের বিক্রমপুরেরই সন্তান, ফলে উনি অনেক বড় কাজ করেছেন, তাকে সে উপাধি বেশি দিন আগে দেওয়া হয় নাই, 1920-এর দশকে। এখন 1969 সনে বঙ্গবন্ধুকে দেওয়ার মতো একটা নতুন শব্দ তোমরা বের করতে পারলে না। এটা আমার সবার সাহিত্যিক সমালোচনা। এখন লোকে বলে কি লোকটা বঙ্গবন্ধু বিরোধী, ওর গলা কাটো, তাহলে সেই দেশে আর লেখক জন্মাবে না। শেখ মুজিবুর রহমানের আমলে তিনি বলেন যখন একটা বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে শহীদ পরিবারের সন্তান হিসেবে হুমায়ুন আহমেদ এবং তার পরিবারকে, তখন আহমদ শফা গিয়ে শুনলেন যে ওখান থেকে তাকে তুলে দিচ্ছে তৎকালীন রক্ষী বাহিনীর একজন পরিচালক। তখন উনি বললেন যে এই বাড়ি যদি হুমায়ুন আহমেদকে ফেরত দেওয়া না হয়, মানে আসলে বাড়িটা ছিল একটা বিহারি বাড়ি, এটা বরাদ্দ দেওয়া হয়েছে হুমায়ুন আহমেদের মাকে, বাবা তো পুলিশ অফিসার ছিলেন। সেই কাহিনী তার বিরুদ্ধে অনেক বক্তব্য থাকতে পারে, কিন্তু তিনি তখন শহীদ হিসেবে স্বীকৃত। সেই বাড়িতে তৎকালীন যে রক্ষী বাহিনীর একজন সাব কমান্ডার উনি দখল করে বসছেন, এদের বের করে দেবেন। তখন আহমদ শফা প্রতিবাদ করার জন্য গেলেন রাস্তায়। উনি বলেন আমি খুব সংক্ষেপে বলছি, গায়ে চাদর দিয়ে একটা কেরোসিনের টিন গিয়ে উনি শহীদ মিনারে গেলেন যে আমি গায়ের উপর কেরোসিনের দিকে আত্মহত্যা দিব এই শহীদ পরিবারকে উচ্ছেদ করার প্রতিবাদে। এই খবর পেয়ে সিকান্দার আবু জাফর, সমকালের সম্পাদক, যিনি ঘটনাচক্রে শেখ মুজিবুর রহমানের সহপাঠী ছিলেন কলকাতার ইসলামিয়া কলেজে, যেটা মৌলানা আজাদ কলেজ এখন, তাদের বন্ধুত্বের জোরে তিনি এসে তখন শেখ সাহেবের কাছে গেলেন। এই ওদের বাড়ি থেকে রক্ষী বাহিনীটাকে তুলে না দিলে এই ছেলেটা মারা যাবে, আমাদের প্রতিভাবান সাহিত্যিক আহমদ শফাকে দরকার আমাদের। সেইভাবে আহমদ শফার গায়ের চাদরটা নিয়ে কেরোসিনের টিন নিয়ে শেখ সাহেবের বাড়িতে গেলেন। আমি গল্প অনুসারে বলছি, আহমদ শফা লিখেছেন এটা। গেলেন, অন্যরাও বলেছেন। তখন শেখ সাহেব এটা মেনে নিয়ে বলে ঠিক আছে আমি এটা দেখবো। তখন শেখ সাহেব একটা আপোষ করে দিলেন। আপোষ কমিতার কথা যারা বলছেন যে উপরের তলা হুমায়ুন আহমেদের পরিবার হবে, নিচের তলায় ওই কমান্ডার পাবে। আহমদ শফা এটাকে ন্যায় বিচার মনে করেননি, কিন্তু ম্যামের নাকলে তাকে মেনে নিতে হয়েছে। কার ঘাড়ে 5টি মাথা আছে, যে অর্থাৎ তিনি অন্তত এইটুকু করেছেন। এইটা হুমায়ুন আহমেদের ভাই জাফর ইকবাল অন্য সবাই লিখেছেন এই গল্পটা। আমি যদি বানিয়ে বলতাম বলছি আপনি তো আহমদ শফা সম্পর্কে সত্য মিথ্যা বলতেই থাকেন। তো আহমদ শফা সম্পর্কে যে আপোষ করেছিলেন কিনা এই কথাই বলছি। তিনি সুলতানের জন্য তদবির করেছিলেন সামরিক শাসকের কাছে, তিনি সুলতানের জন্য নয়, শেখ মুজিবুর রহমানের জন্য তদবির করেছিলেন বিচারপতি সাত্তারের কাছে। তার প্রবন্ধ আছে, এটা আমার বানানো নয়, উত্তরণ পত্রিকায় দেখেন। উনি বলেন বাংলাদেশের রাষ্ট্রপতির দপ্তরে সবার ছবি আছে, শেখ মুজিবুর রহমানের ছবি নাই কেন? 1981 জনে লিখেছেন সেটা। এটা লেখার মতো সাহস তখন কয়জন লোকের ছিল? বাংলা একাডেমির সবাই আপনার, হ্যাঁ